বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় 15টি জেলায় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস হতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া সহ ঝড়ো বাতাস বইছে। বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। বৈরী আবহাওয়ায় নদী বন্দরগুলোতে 1 নম্বর সংকেত এবং পায়রা সহ সবগুলো সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের প্রভাবে নিচু এলাকা প্লাবিত হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। লঘুচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকেই ভোলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ ঝোড়ো বাতাস বইছে। আকাশে ঘন কালো মেঘের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে মেঘনা। দুর্ঘটনা এড়াতে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ 10টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে। কোনো লঞ্চ নাই পারাপারের জন্য, এখনো কোনো ফেরির ব্যবস্থা হয়নি। বউ বেডিলি কষ্টটা আছে খুব। ওই পারে যাইতাম চাইছি, চট্টগ্রাম যাইতাম পারি না, সব লঞ্চঘাট বন্ধ করে দিছে। চট্টগ্রাম যাব আমরা ইলিশের ঘাটে আসিয়া দাঁড়ায় রয়েছি, বসে রয়েছি। এখন চট্টগ্রাম যাইতে পারি না, ফেরিও ছাড়ে না, লঞ্চও ছাড়ে না। আসা দেখি দুর্যোগের কারণে লঞ্চ বন্ধ। এখন আমরা বাচ্চা টাচ্চা নিয়ে ফ্যামিলি সহকারে নিয়ে খুবই যন্ত্রণার মধ্যে আছি। এদিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হচ্ছে। সকালে জোয়ারে কলাপাড়ার আন্ধারমানিক, রাবনাবাদ, টিয়াখালী ও খাপড়াভাঙ্গা নদীতে পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে লালুয়া ইউনিয়নের 10কানি গ্রামের একমাত্র বাঁধ কেটে দেয়ায় 3টি গ্রামে রাবনাবাদ নদীর জোয়ারের পানি ঢুকে কয়েকশো একর জমির আমনের বীজতলা ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে সরাসরি সড়ক যোগাযোগ। জোয়ার হইলে সম্পূর্ণ তলাই যায়, তলাই গেলে একেবারে বেরি কোনো চিনে না, যে যার বাসায় বইয়া বই থাকা লাগে। বীজতলা অনেক তলাই যায়, এই যাতে এই রাস্তাটা আমাদের তাড়াতাড়ি ক্লিয়ার করে। তা বীজতলার জন্য আমি কাইটে দেওয়া হয়েছিলাম এই স্পিড ট্রাস্টের লোক দিয়েই, আবার স্পিড ট্রাস্টের লোক দিয়েই এখন আমি বাঁধতে আছি। তারা বলতেছে আমাকে বাঁধতে দেন, আমি বাঁধতে আছি। বৈরী এই আবহাওয়ায় সব নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মনিরা কাজুরি, 71। উপকূলে লঘুচাপের আরো খবর জানাতে পটুয়াখালীর রাঙাবালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং আবহাওয়া অধিদপ্তর কি বলছে নিম্নচাপের বিষয়ে? ছিল এবং নদীর অবস্থা শান্ত রয়েছে, তবে উপকূলের কাছাকাছি আসা জেলেদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সাগর কিছুটা উত্তাল রয়েছে। এবং সেই সঙ্গে আপনাকে আবহাওয়ার অফিসের যে তথ্য সেটি জানিয়ে দিতে চাই। আবহাওয়া অফিসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গে অবস্থানরত নিম্নচাপটি উপকূল থেকে সরে গিয়ে এটি বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করছে, যার কারণে এর প্রভাবে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে 1 থেকে 3 ফুট, এমনকি কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সেই সঙ্গে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের নদী বন্দরের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আপনাকে বলে রাখি, গতকালকে জোয়ারের পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছিল 3 থেকে 4 ফুট, যার কারণে নিচু যে এলাকাগুলো রয়েছে রাঙ্গাবালির সেগুলো কিন্তু পুরোপুরি প্লাবিত হয়েছে। এছাড়া যে এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ অনেক আগ থেকে ভাঙা, তার মধ্যে রয়েছে চালিতাবনি এবং চরমতা যে চরান্ডা এলাকা, ওই এলাকায় কিন্তু জোয়ারের পানি ঢুকেছিল, যার কারণে মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছে। এবং অনেক এলাকার নিচু যে এলাকাগুলো রয়েছে সেখানকার কিন্তু ঘের এবং পুকুরের মাছ কিন্তু পানিতে বেশি গিয়েছে প্লাবিত হওয়ার কারণে। এই কথা বলতে বলতেই কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে কিন্তু নিচু যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার কারণে এই মুহূর্তে কিন্তু আমন বীজতলা মাঠে রয়েছে। আমন চাষিরা কিন্তু চরম বিপাকে রয়েছে, কারণ হচ্ছে 2 দফায় কিন্তু আমন বীজতলা তৈরি করা হয়েছিল। এই বৃষ্টির কারণে আমন বীজতলা নষ্ট হওয়ায় তারা কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু আমন বীজতলা তৈরি করেছে, যার কারণে কৃষকরা কিন্তু ক্ষতির মুখে রয়েছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই, আমন আবাদ নিয়ে একটি ব্যাহত হওয়ার শঙ্কা কারো কারো মধ্যে তৈরি হয়েছে। এবং ফারজানা, আপনাকে বলি যে নদী পাড়ের মানুষজন কিন্তু সবসময় এই ধরনের ঝড় জলোচ্ছ্বাসের সময় কিন্তু মানুষ। ধন্যবাদ কামরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।